আসসালামু আলাইকুম। পড়াশোনা বা চাকরির পাশাপাশি আমরা অনেকেই ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি। অনেকে হয়তো ফ্রিল্যান্সিং করছেন, কিন্তু যারা এখনো শুরুই করেনি তারা খুঁজেই পাচ্ছে না যে কি নিয়ে শুরু করবেন। তো আজকের আমাদের এই মেথডটি স্পেশালি সেই লোকদের জন্য যারা যাদের স্পেশাল কোনো স্কিল সেট নেই, কিন্তু ফ্রিল্যান্সিং করার প্রবল আগ্রহ আছে। তো আমরা একই তো বাঙালি, তারপর আবার অলস। তো অলস বাঙালিদের জন্য যেই কাজটি সবচাইতে সহজ, আমরা আজকে সেই কাজটি দিয়েই শুরু করব। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বড় বড় কাজের দিকে আগাবো। তো যারা ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং অথবা অনলাইন ইনকাম করতে চান, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জয়েন করে নেবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা এখনই আমাদের কাজটা শুরু করে দিই। তো প্রথমে আপনারা যাবেন fiverr.com-এ। fiverr.com-এ আসার পরে এখানে দেখেন জয়েন। জয়েনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ইমেল দিবেন, যে কোনো একটা ইমেল। আপনার একটা স্পেশাল ইমেলটাই দিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট কিন্তু একটাই করবেন, একটা কম্পিউটারে। কন্টিনিউ দিবেন। দেওয়ার পর এখানে চুজ এ ইউজার নেম, আপনি একটা ইউজার নেম চুজ করবেন। আর আটটা ওয়ার্ডের ক্যারেক্টার, একটা আটটা দিবেন, পাসওয়ার্ড। তারপর জয়েন দিবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, সো আমি সাইন ইন করছি। এখানে আসার পর সার্চ করবেন বেঙ্গলি লিখে, বেঙ্গলি। আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট বেঙ্গলি। বেঙ্গলি লেখার পর আচ্ছা, এখানে রিলিভেন্স আছে। এখানে আমরা দেখব বেস্ট সেলিং। বেস্ট সেলিং, আচ্ছা দেখেন উনি কি করছেন। উনি আই উইল ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু বেঙ্গলি আর ভাইস ভার্সা। আচ্ছা, উনি কি করে, উনি বাংলা থেকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করে। উনি এই যে ওনারা ওনারা এই কাজগুলো করে বেস্ট সেলিং এর আছে, ওরা আরো অনেকে আছে। আচ্ছা, উনি কাজ করছেন 221, উনি 101, উনি 332, উনি 1। তারপর আরো অনেকে আছে, ঠিক আছে। আচ্ছা, আমি ওনাদেরটাই দেখাচ্ছি আপনাদেরকে। একজন একজন আচ্ছা, এই দুইটা থেকে আপনাদেরকে বুঝাচ্ছি। দেখেন, উনি 221টা কাজ করছেন, এখনো দুইটা কাজ ওনার চলতেছে। শুধু কি ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন, ঠিক আছে। তো উনি 500 ওয়ার্ড ট্রান্সলেশন করার জন্য নিচ্ছেন $5। এটা হলো বেসিক। স্ট্যান্ডার্ডে উনি 5000 ওয়ার্ড নিচ্ছেন $50। প্রিমিয়ামে $100 নিচ্ছেন 10,000 ওয়ার্ডে। তো একবার চিন্তা করে দেখেন যে উনি 221টা কাজ করছেন। 221টা কাজ আমরা আনুমানিক একটা ক্যালকুলেট করি। ছোট্ট একটি কাজ দিয়ে উনি কত টাকা ইনকাম করছেন দেখেন। আমরা যদি বেসিক ধরি, $5 তো নাই, স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে। উনি বেসিকে করতে পারেন, স্ট্যান্ডার্ড। আর যদি বেসিক, শুধু বেসিক $5 কাজ উনি পান, তাহলে 221টা কাজ করছেন $5।
তাহলে কত টাকা হয় দেখেন, 221 ইন্টু $5। উনি $1105 কাজ করছেন। আচ্ছা, আমরা স্বাভাবিকভাবে এটাকে $1105কে স্বাভাবিকভাবে 80 দ্বারা গুণ দিই বাংলাদেশি টাকায়, প্রায় 88,400, প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি এই একটা গিগ থেকে সাধারণ একটা খুব সহজ একটা কাজ করে তিনি ইনকাম করছেন। এটা শুধু আমরা বেসিক ধরছি, উনি যে 221 কাজ করছেন সেটা যে শুধু বেসিক হবে তা না, উনি স্ট্যান্ডার্ডও হতে পারে বা প্রিমিয়ামও হতে পারে। আচ্ছা, স্ট্যান্ডার্ড যদি আমরা ধরি যে 50টা কাজ করছেন, 50টা না, জাস্ট এখানে বেসিক আছে, স্ট্যান্ডার্ড প্রিমিয়াম সব মিলিয়ে আমরা স্ট্যান্ডার্ড যদি ধরি, তাহলে কি হয় দেখুন, 221 ইন্টু $50, সরি, উনি 11,050, অনেক অনেক, 11,050 ইন্টু 80, স্বাভাবিকভাবে 80 দিয়েই, তাহলে ওনার এই একক দশক শতক বা প্রায় 8,84,000 টাকা ইনকাম হয় এই একটা গিগ থেকে। একবার চিন্তা করে দেখছেন যে একটা গিগ থেকে বা সাধারণ একটা কাজ থেকে, আমি মনে করি 8 লক্ষ টাকা না আর 1 লক্ষ টাকা না, আমি মনে করি যে একটা গিগ থেকে উনি 4 লক্ষ টাকা, মাঝামাঝি একটা 4 লক্ষ টাকা ইনকাম করছে। তাহলে কি মনে করেন কি পরিমাণ টাকা উনি ইনকাম করছেন একটা গিগ থেকে? আচ্ছা যাক, এবার ওনার অবস্থাটা একটু দেখি। উনি 332টা কাজ করছেন, তার মধ্যে $5 আছে, $20 আছে, $40 আছে। আচ্ছা, আমরা $20 দেখি যে 332টা কাজে উনি কি পরিমাণ ইনকাম করছেন। 332 ইন্টু 20, $6,640 ইন্টু 80, তাও প্রায় 5,31,000। আচ্ছা, আমরা মনে করি তার কমই করছেন তিনি, তাও তো 3-4 লক্ষ টাকা একটা গিগ থেকে মাত্র এক ছোট্ট একটি কাজ। এই কাজটা আপনাদেরকে যখন দেখাবো তখন বলবেন যে এর চাইতে পানির মতো সহজ আর কোনো কাজই হয় না, এটা কোনো কাজ আপনারা মনেই করবেন না, এত সহজভাবে এই কাজটা করা হয়, চিন্তা করতে পারবেন না। তো আপনারা যদি একটু কষ্ট করেন তাহলে অবশ্যই কাজ পাবেন না। দেখেন উনি এখনো একটা কাজ ওনার রানিং আছে, কাজ চলতেছে, তো মনে করেন কি পরিমাণ ইনকাম ওনারা করছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কথা না বাড়িয়ে আমরা কিভাবে একটা গিগ ক্রিয়েট করব ফাইবারে, আগে গিগ ক্রিয়েট করা দেখাই, দেন আমি কিভাবে কাজটা করবেন। কাজটা মাত্র 2-1 মিনিটের ভিতরে দেখানো যাবে যে কিভাবে কাজটা করবেন, তো আপনারা করতে পারবেন। তো কিভাবে গিগ ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমার এই ফাইবার অ্যাকাউন্টটা কিন্তু জাস্ট টিউটোরিয়াল বানানোর জন্য রেখেছি। আমার এই অ্যাকাউন্টটা কিন্তু অনেক আগের, আমি এটাতে তেমন একটা কাজ করি না। দেখেন, ইদানিং কিছু গিগ পাবলিশ করছি শুধুমাত্র আপনাদের ভিডিও টিউটোরিয়াল বানানোর জন্য, আপনাদের বোঝানোর জন্য। আমার পার্সোনাল অ্যাকাউন্ট আছে, এটা জাস্ট গিগ তৈরি করে, আমি কিছু গিগ তৈরি করে রেখে দিয়েছি শুধু আপনাদের দেখানোর জন্য। তাও এরই মধ্যে প্রায় 7টা কাজ হয়ে গেছে। এটা কিন্তু আমি অনেক আগে করে রেখে দিয়েছি, 2017 সনে করে রেখে দিয়েছি। ওই সময় আর এটাতে আমি কাজ করি নাই, আমি অন্যান্য সাইটগুলোতে কাজ করছি। দেন আমি ফাইবারে অন্য একটা অ্যাকাউন্টের মাধ্যমে ইয়ে করে কাজ করছি, কিন্তু এটাতে করি না। এটা আবার শুরু করলাম আপনাদের বিভিন্ন কাজ দেখানোর জন্য। আর প্রত্যেকটা কাজ আমার দেখেন 5 স্টার রিভিউ আছে, এগুলো আপনাদের দেখানোর জন্য এই গিকগুলো ক্রিয়েট করা হয়েছে। আর আমার এখানে দেখেন রেসপন্স রেট
রেসপন্সেস টাইম 12 ঘন্টা, কারণ আমি এটা অ্যাক্টিভই থাকি না তেমন একটা, সেই জন্য রেসপন্স রেটটা বেড়ে গেছে। সো নো প্রবলেম, এটাও একটা অভিজ্ঞতা কিভাবে রেসপন্স টাইম আবার ফিরিয়ে আনা যায় সব কিছু আপনাদেরকে দেখাবো। তো ক্রিয়েট এ নিউ গিগ, একটা আমি নতুন গিগে ক্লিক দিব, ক্লিক করে একটা গিগ তৈরি করব। তো আমি যেই গিগগুলো দেখালাম এটার কাজ করার জন্য প্রথমে কি করবেন, আপনারা এরকম অনেকগুলো গিগ ফলো করবেন, যে উনি কি লেখছে টাইটেলে, উনি কি লেখছে, তারপরে উনি কি লিখছে, 4-5টা ফলো করবেন। ফলো করার পর হুবহু তাদের মতো কিন্তু আপনি টাইটেল দিবেন না, আপনি একটু ডিফারেন্স দিবেন, ঠিক আছে? তো আমি টাইটেলটা কি দিব সেগুলো আগে থেকে লিখে রেখেছি যাতে সময় লস না হয়। আই উইল ট্রান্সলেট, আমি এই টাইটেলটা দেব, কপি পেস্ট, আমি এই টাইটেলটা দিলাম। দেন আপনারা কেউ কিন্তু হুবহু আরেকজনের টাইটেল বা কিছু কপি করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। আবার বলবেন যে ইংলিশ টেস্ট দিতে বলছে। আপনারা শুধু যদি ক্যাটাগরি ভিন্ন দেন, চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু ইংলিশ টেস্ট দেওয়া লাগে না। আবার বলবেন যে ভাইয়া ইংলিশ টেস্ট চাচ্ছে, ওই হয়েছে হে হয়েছে, ইংলিশ টেস্ট কিন্তু আপনি ভালোভাবে অন্য কারোর সাথে তেমন একটা মিল না থাকলে আপনার ইংলিশ টেস্ট দেওয়া লাগে না, ইউনিকভাবে যদি ইয়ে করেন। আচ্ছা, ক্যাটাগরিতে আমরা দিব রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, সিলেক্ট এ সাব ক্যাটাগরিতে দিব ট্রান্সলেশন, ওকে। তারপরে আমরা দেব সার্চ ট্যাগ। ট্যাগটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আপনার ভিডিও, আপনার গিগকে সার্চ ইঞ্জিনে সামনে আনার জন্য, এসইও করার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো কিন্তু আপনি বুঝে শুনে দিবেন। এখানে এই ট্যাগগুলো আমি আগে থেকে লিখে রেখেছি, এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। সরি, একটা করে দিতে হবে। বেঙ্গলি টু ইংলিশ, ওকে, একটা ইংলিশ টু বেঙ্গলি, বাংলা ট্রান্সলেশন, ওকে। দেন এগুলো দেওয়ার পরে আপনি 7 কন্টিনিউতে ক্লিক দিবেন। সরি, টাইটেল ক্যানট, আই উইল বি, এটা হবে না, এটা আমি কেটে দিব। আই উইল ডু, ওরা অটোমেটিক দিয়ে দিবে। ওকে, আমরা চলে আসলাম নেক্সট স্টেপে, প্রাইসিং। আচ্ছা, প্রাইসিংটা আপনি ফলো করবেন কিভাবে, আপনারা 3 থেকে 4টা গিগ ওপেন করবেন এভাবে নিউ ট্যাব দিয়ে, তারপর তাদের প্রাইসিংগুলো দেখবেন, ফলো করবেন, কিন্তু হুবহু তাদের মতো লিখবেন, আপনি একটু ডিফারেন্স ভাবে লিখবেন, কোনো সমস্যা নাই। তাদের বেসিক কত, 400 ওয়ার্ড, 1600 ওয়ার্ড $20, 300 ওয়ার্ড $40। আচ্ছা, উনি যেহেতু 400 ওয়ার্ড দিচ্ছে, আমরা যেহেতু নতুন, আমরা দেবো 500 ওয়ার্ড $5, ওকে। আচ্ছা, আবার ওনাটা একটু দেখি, উনি বেসিক দিচ্ছে তাও 500 ওয়ার্ড $5, ওকে, আমরা 500 ওয়ার্ড $5 দিব, ঠিক আছে। 500 ওয়ার্ড $5, আমি এখানে একটু কিছু, এই যে 500 ওয়ার্ড $5, ওকে, কপি, এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট,
এখানে দেবো 500, আমরা একটু ওকে ফলো করছি। 400 ওয়াট $5, তারপরে $20 হচ্ছে 1600 ওয়াট, আমরা দেবো $2000, 2000, ঠিক আছে। ওকে, 400 ওয়াট $5। আচ্ছা, আমরা তো এরকমও দিতে পারি 1500 ওয়াট, এটা দিব $10, ঠিক আছে। তারপরে 3000 ওয়াট, এটা দিব $20, $5, $10, $20। আমরা কিন্তু একটু অফার রাখছি তাদেরকে, যাতে আমরা নতুন তো, আমরা যাতে সহজেই কাজ পাই, এই জন্য। আচ্ছা, তারপরে উনি এই কাজটা, বেসিক কাজটা করার জন্য আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি। বেসিক বেঙ্গলি ট্রান্সলেশন, এই লেখাটা উপরে লিখে দিই, কপি। এটা হলো বেসিক বেঙ্গলি ট্রান্সলেশন, এখানেও কপি করে দেই, এখানেও কপি করে দিই। এখানে আবার বেসিকের জায়গা হবে স্ট্যান্ডার্ড, STA, স্ট্যান্ডার্ড। এখানে হবে প্রিমিয়াম, প্রিমিয়াম। ওকে, সুন্দর। এখানে আমরা ডেলিভারি টাইম একদিন, এটা তাও একদিন দিব, এটা 3 দিন দিয়ে দিই। আমরা এদেরকে ফলো করতে পারি, একদিন, একদিন, প্রিমিয়াম 3 দিন। ওকে, সমস্যা নেই। ডিভিশন এক এক করে দিয়ে দিই, ডিভিশন 1, 1, 1। ওকে, এগুলো কিন্তু হুবহু এরকম আপনারা দিবেন, একটু চেঞ্জ করে দিবেন। এই কত ওয়ার্ড দিবেন এগুলো হুবহু দিলে সমস্যা নেই, কিন্তু লেখাগুলো একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। এবার এগুলো এগুলো দিলে দিতে পারেন, ঠিক আছে। এবার আমরা আমাদের ডলার প্রাইসিংটা, এটা হলো $5, এটা হলো $10, এটা হলো $20। জাস্ট কি করলাম, আমরা 500 ওয়ার্ডের জন্য $5, 1500 ওয়ার্ডের জন্য $10, 3000 ওয়ার্ডের জন্য $20। ওকে, তারপর এখানে 7 কন্টিনিউ দিয়ে দিলাম। প্রাইস cannot be imported, price cannot be imported, additional, additional extra ফার্স্ট, এটা দিতে দিব না, সরি, এটা additional থাকবে। ওকে, আবার a revenue offering payment service additional cost। আচ্ছা, এটা আমাদের দেওয়ার দরকার নেই। সরি, আমাদের এগুলো দিয়ে এই টিকগুলো উঠিয়ে দিতে হবে, অ্যাডিশনাল ওয়ার্ড, এগুলোর কারণে অ্যাডিশনাল। ওকে, 7 কন্টিনিউ। এখন আমরা দেব ডিসক্রিপশন। দেখেন, আমি একটা ডিসক্রিপশন লিখে রেখেছি, ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। ডিসক্রিপশন
আপনারা ডিসক্রিপশনটা কিভাবে লিখবেন তা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা ওনাদেরকে একটু ফলো করবেন, ঠিক আছে? ওনাদের তিন চারজনের ডিসক্রিপশনটা এই যে অ্যাবাউট দিস গিগ ওনারা কিভাবে লিখছেন, কিভাবে কি দিছেন, সব কিছু একটু ফলো করবেন। তিন চারজন ওটা ফলো করে নিজেদের মতো করে সব কিছু থেকে বাছাই করে নিজেদের মতো করে। ইংলিশ একটু কম যদি পারেন তাহলে আপনারা গুগল ট্রান্সলেট ইউজ করে করতে পারেন, নিজেদের মতো করে ডিসক্রিপশনটা লিখে নেবেন। একটু ভিন্ন ক্যাটাগরিতে, হুবহু এক হওয়া যাবে না, ঠিক আছে? করার পর আপনার ডিসক্রিপশনটা দিবেন। আমি ডিসক্রিপশনটা আগে থেকে লিখে রাখছি, দিলাম। এটাকে আপনারা বোল্ড করে দিবেন, ঠিক আছে? দেখেন বোল্ড, এগুলোকে একটু বোল্ড করে দিবেন যাতে এই যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি এটাকে একটু বোল্ড করে দিবেন। দেন তারপর এখানে যে এটাকে একটু বোল্ড করে দিবেন। দেখেন আমরা এখানে একটা এটা দিলাম, একই লেখা এটা দিলাম। এই দুইটা দেওয়ার কারণ হলো কি, আমাদের এটা যাতে সার্চ র্যাঙ্ক ভালো হয়, ঠিক আছে? একই কিওয়ার্ড বারবার ইউজ করার ফলে আপনার সার্চ র্যাঙ্কটা ওই কিওয়ার্ডের উপরে ভালো হবে। আচ্ছা, তারপর আবার 7 কন্টিনিউ। এখানে আসার পর আপনার দিতে হবে রিকোয়ারমেন্টটা কি দিবেন, এই যে আমি লিখে রেখেছি। তো ওকে, কপি রিকোয়ারমেন্ট আপনি হুবহু দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা দেওয়ার পরে এখানে অ্যাডে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ। ওকে, দেন এখন কি করবেন, এখন আপনারা গিগটাকে গিগে একটা ফটো দিতে হবে। ফটো আমি একটা ফটো বানিয়ে রাখছি, আর এই ফটোটা হতে হবে 550 ইন্টু 370 পিক্সেলের, ঠিক আছে? একটা গিগ বানিয়ে নেবেন। গিগটা কিরকম হবে, গিগটা তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি লিখতে পারেন যে এখানে লিখতে পারেন ইংলিশ টু বেঙ্গলি, আবার এখানে লিখতে পারেন বেঙ্গলি টু ইংলিশ, ঠিক আছে? শুধু এভাবে একটু একটা টাইপ করে লিখে দিবেন। আরো অনেক গিগ আছে, ওই গিগগুলো দেখবেন যে ওনারা কিভাবে গিগগুলো বানাইছে। ওনাদের ওই গিগ হুবহু না, আপনি একটু ডিফারেন্ট ভাবে দিবেন। জাস্ট আমার গিগটা আপনারা দেখতে পারেন। আমি একটা গিগ বানাইছি, একটা গিগ আপনাদের জন্য, আপনাদের দেখার জন্য বানিয়ে রেখেছি। এভাবে ইংলিশ টু বেঙ্গলি আর বেঙ্গলি টু ইংলিশ, এভাবে আপনাদের ইচ্ছা অনুসারে আপনাদের মন মতো ডিজাইনটা করে নেবেন। ডিজাইন এটা করার পর আপনি কি করবেন, আপনার এটা করার পরে সেভ এন্ড কন্টিনিউ দিলে আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। তো এটা করার জন্য আপনি কি, এই গিগটা বানানোর জন্য কি করবেন, এই গিগটা বানানোর জন্য আপনি ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভা, দেখেন এই যে canva.com, এটা ইউজ করার পরে স্বাভাবিকভাবে দেখিয়ে দিচ্ছি ক্যানভা নিয়ে আমাদের টিউটোরিয়াল হবে এ টু জেড। ক্যানভা দিয়ে কিভাবে আপনি গিগ তৈরি করবেন, কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন, কিভাবে ফেসবুক পেজের ইয়ে ক্রিয়েট করবেন, এ টু জেড কিভাবে লোগো বানাবেন, গ্রাফিক্সের যত কাজ আছে সেটা আমরা ক্যানভা এবং আরো অন্যান্য অনেকগুলো টুলস আছে, ওই টুলসের মাধ্যমে কিভাবে গ্রাফিক্সের কাজগুলো করব এ টু জেড সব আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। সো দেখেন কিভাবে করবেন। ক্রিয়েট এ ডিজাইন দেওয়ার পর কাস্টম ডাইমেনশন এখানে দিবেন 550 ইন্টু এখানে হলো 370 পিক্সেল। ক্রিয়েট নিউ ডিজাইন। আচ্ছা, আমি এখানে বেশি কিছু করলাম না, এখানে জাস্ট এটা সিলেক্ট করে এখান থেকে দেখেন টেক্সট, এই টেক্সটটা নিলাম। নেওয়ার পর এখানে লিখব কি, ইংলিশ টু বেঙ্গলি। ওকে, ঠিক আছে। আবার নিতে পারি আরেকটা টেক্সট নিয়ে লিখতে পারি বেঙ্গলি টু
বেঙ্গলি টু ইংলিশ। ওকে, এটা যেহেতু এটার ভিন্ন ভিন্ন কালার আছে, এখানে আমরা এই যে সাদা কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে রেড দিতে পারি বা ইয়েলো দিতে পারি, যেটা ইচ্ছে এভাবে দিয়ে ডাউনলোড দিবেন। ডাউনলোডে এখানে এসে ডাউনলোডে ক্লিক দিবেন। ওকে, খুব সিম্পলি আপনার একটা গিগ তৈরি করা হয়ে গেছে। তো এখানে আরো অনেক টুলস আছে, এগুলো কিভাবে কাজ করবেন এগুলো আপনারা নিজে নিজে দেখে নিতে পারেন, সমস্যা নাই। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা এখন কি করব, তো আমাদের এই কাজটা এটাকে কিন্তু আপনি এখানে 7 কন্টিনিউ দিয়ে পরে পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে গিগটা। তারপর আপনি কি করবেন, এই কাজটা কিভাবে করবেন, এই কাজটা করার জন্য আপনি যাবেন ইংলিশ, গুগলে যাবেন, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন। এখানে আসার পর দেখেন এখানে জাস্ট আমি এই যে ডিসক্রিপশনটা লিখছিলাম, এই ডিসক্রিপশনটা একটু সরি, এই ডিসক্রিপশনটার কিছু অংশ আমরা কপি করলাম। কপি করার পরে ইংলিশ টু বেঙ্গলি, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন। দেখেন খুব ইজি, আপনাদেরকে বললাম যে খুব ইজি একটা কাজ। ইংলিশে যা লিখলাম এটার হুবহু বাংলা কোনো ভুল নেই। আপনি পরে দেখতে পারেন বাংলা থেকে ইংরেজি অনুবাদ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ। আমি জন্মগতভাবে একজন আদিবাসী বাঙালি, অনুবাদে আমি 5 বছরও বেশি সময় প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা অর্জন করেছি। আমি বাংলা সাহিত্যের ছাত্র। আমি প্রায় যে কোনো বিষয়বস্তু দ্রুত এবং নির্ভুলভাবে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে পারি। একদম হুবহু সব লেখাটা আছে। তো আপনাকে যদি 500 ওয়ার্ডের ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে দেয়, তো আপনি ইজিলি এখান থেকে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন এখান থেকে করতে পারেন। আবার যদি বাংলা দেয় তাহলে এখানে বাংলা লিখবেন, এটাকে এভাবে ঘুরে দিবেন, এখানে বাংলা লিখবেন, এখানে ইংলিশ হয়ে যাবে। খুব ইজি, একদম ইজি। এর চাইতে সহজ আমি মনে করি না যে অনলাইনে কোনো কাজ আছে। ফাইবারে এই একটা কাজ আছে, আমার মনে হয় যে অনেক 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 সহজ, যার চাইতে সহজ আর কোনো কাজ নেই। তো আমি এটা দেখিয়ে দিয়েছি যে এটা দ্বারা অনেকে কাজ করছে বা অনেকে অনেক টাকা ইনকাম করছে, আপনারা করতে পারবেন। ঠিক আছে, আমাদের ফ্রিল্যান্সিং জগতে এটা সবচাইতে সহজ কাজ আর সবচাইতে ছোট কাজও আমরা মনে করি, কিন্তু এটা দ্বারাও আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন শুধু এই একটা কাজ দ্বারা। তো ফাইবার সম্পর্কে আমি আরো অনেক অনেক ভিডিও দিব, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আশা করি ইনশাল্লাহ সব কাজগুলো করতে পারবেন। কিভাবে আপনার অর্ডার নেবেন, কিভাবে বায়ার সাথে চ্যাটিং করবেন ইংলিশে, এবং বায়ারকে কোন সময় কি বলতে হবে, বায়ার কোন প্রশ্নের উত্তর আপনি কি বলবেন, এ টু জেড সবকিছু আপনাদেরকে আমি ফাইবার সম্পর্কে, ইউটিউব সম্পর্কে এবং অনলাইন ইনকাম সম্পর্কে, সিপিইউ মার্কেটিং সম্পর্কে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এ টু জেড ইনশাল্লাহ আমি সবকিছু শিখাবো। আমি একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। সো আমি মোটামুটি অনেকটা কাজই জানি, আবার অনেকটা কাজ আমি জানি না, এক হিসাবে জানি না, আমি খুব কম জানি। আমি আপনাদেরকে কমই শিখাবো, আমি আগেও বলছি এখনো বলি। সো আমি তাদেরকে নিয়েই কাজ করছি, আর তারাই আমার সাথে থাকবেন। যারা খুব কম জানেন তারাই আমার সাথে থাকবেন, আমি বারবার একই কথা বলছি। এবং সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবেন। আমি যেভাবে আপনাদেরকে কাজ করার জন্য নির্দেশ দিচ্ছি আপনারা করতে থাকেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আমি এটা ইনশাল্লাহ বলতে পারি আমার বুকে হাত দিয়ে। তো আজকে ভিডিওটা আর বেশি লং করলাম না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।